নবীজি ইরশাদ করেন, জিবরিল আমিন আমাকে সঙ্গে করে নিয়ে প্রথম আসমানে গেলেন। সেখানের সর্দার ছিল, প্রথম আসমানের নিযুক্ত ফেরেশতাদের লিডার হলেন। ফেরেশতাদের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে নক করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে যাদেরকে প্রথম আসমানের দায়িত্ব দিয়েছেন, সেই লিডারের নাম হলো ইসমাঈল। জিজ্ঞেস করা হলো, মান হাযা? জিজ্ঞেস করলো কে? ইসমাঈল যখন জিজ্ঞেস করছেন কে, জিবরিল আমিন উত্তর করে, আমি জিবরাইল। আবার প্রশ্ন করা হলো, আম্মা কা, তোমার সাথে কে আসছে? জিবরিল আমিন উত্তর করে, আমার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। প্রশ্ন করা হলো, তাকে কি এখানে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, তাকে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রথম আসমানে নবীজিকে সঙ্গে করে নিয়ে জিবরিল আমিন প্রবেশ করলেন। সেখানে যাওয়ার পরে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আদম আলাইহিস সালাম আমাকে শুভেচ্ছা স্বাগতম জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আমি সেখানে দেখতে পেলাম হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে অনেক সন্তানকে দেখা যায়, তার বাম পাশে অনেকগুলো সন্তানকে দেখা যায়। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাতে থাকেন, ডান দিকে যখন তিনি লক্ষ্য করেন, সেই সময় তিনি মুচকি হাসেন। আর বাম দিকে যখন তিনি তাকান, ওই সময় তার চেহারাটা মলিন হয়ে যায়। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, ডান দিকে লক্ষ্য করলে তিনি মুচকি হাসেন, আর বাম দিকে তাকালে তিনি এরকম ভাবে তার চেহারাটা মলিন হয়ে যায়, কারণ কি আমি জানতে চাই। জিবরিল আমিন নবীজিকে উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে যারা আছে তারা হলো আদম আলাইহিস সালামের নেককার সন্তান, এরা হলো জান্নাতি। এজন্য আদম আলাইহিস সালাম জান্নাতি সন্তানদেরকে দেখে আনন্দে মুচকি হাসেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যখন তিনি বাম দিকে তাকান, ওই সময় জাহান্নামী সন্তানদেরকে দেখে তার চেহারা মলিন হয়ে যায়। এজন্যই তিনি বেদনাদায়ক অন্তরে তার চেহারাটা এরকম ভাবে মলিন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে সাক্ষাতের পরে আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে যায়। দ্বিতীয় আসমানে যাওয়ার সময় আবার প্রশ্ন করা হয়। আসমানের নিয়োগপ্রাপ্ত ফেরেশতারা জিজ্ঞেস করে, কে? জিবরিল আমিন উত্তর করে, আমি জিবরিল। আবার প্রশ্ন করা হয়, তোমার সাথে কে আসছে? জিবরিল আমিন উত্তর করে, আমার সাথে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। বলা হয়, তোমাকে কি সাথে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে? বলা হয় যে হ্যাঁ, অবশ্যই তাকে সঙ্গে করে নিয়ে আসার অনুমতি আমাকে প্রদান করা হয়েছে। এভাবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে দ্বিতীয় আসমানে যান। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইজন খালাতো ভাই, যারা দুজনই নবী ছিলেন, এমন দুই ভাইয়ের সাক্ষাৎ আল্লাহ তাআলা করান। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়। তারাও নবীজিকে অভ্যর্থনা জানান, শুভেচ্ছা জানান। এরপরে নবীজির জন্য কল্যাণের দোয়া করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে জিবরিল আমিন তৃতীয় আসমানে যাওয়ার পরে আবার একই ধরনের প্রশ্ন করা হলো, কে? জিবরিল আমিন উত্তর করে, আমি জিবরিল। আবার প্রশ্ন করা হয়, তোমার সাথে কে আসছে? বলে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। বলা হয়, তাকে কি এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে? জিবরিল আমিন বলেন, হ্যাঁ, অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে। তৃতীয় আসমানে আল্লাহ তাআলার নবী
হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইউসুফ আলাইহিস সালাম আমাকে সালাম দিলেন, আমাকে শুভেচ্ছা জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। নবীজি তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। এরপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে হযরত জিবরিল আমিন চতুর্থ আসমানে যান। সেখানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইদ্রিস আলাইহিস সালাম নবীকে শুভেচ্ছা স্বাগতম জানান, নবীজির জন্য কল্যাণের দোয়া করেন। এরপরে জিবরিল আমিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে পঞ্চম আসমানে যান। আবার সেখানে একই ধরনের প্রশ্ন উত্তর করা হয়। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়, বলেন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে হাদিসটা বর্ণনা করছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে জিবরিল আমিন ষষ্ঠ আসমানে যান। সেখানে যাওয়ার পরে হযরত মূসা কালিমুল্লাহর সাথে নবীজির দিদার হয়, বলেন সুবহানাল্লাহ। তিনিও শুভেচ্ছা জানান, স্বাগতম জানান, নবীজির জন্য কল্যাণের দোয়া করেন। এরপরে তিনি সাত আসমানে যান। সপ্তম নম্বর আসমানে গিয়ে আল্লাহ তাআলার প্রিয় খলিল ইব্রাহিম খলিলের সাথে নবীজির সাক্ষাৎ হয়, বলেন সুবহানাল্লাহ।